আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমি আজকে বাংলাদেশের কৃষি সম্পদের উপর সাম্প্রতিক সময়ের কিছু কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। যে কোশ্চেনগুলো সামনের 50তম বিসিএস, ব্যাংক, এনটিআরসি ও যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর গভর্নমেন্ট জব ফাইটার চ্যানেলের সাথেই থাকুন, কারণ এখানে পড়াশোনা মানে শর্টকাট প্লাস স্মার্ট প্রিপারেশন। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, কোন পণ্যকে বর্ষপণ্য 2025 হিসেবে ঘোষণা করা হয়? এটা হচ্ছে আসবাবপত্র। হ্যাঁ, কোন জেলার বেদানা লিচু জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত? এটা হচ্ছে দিনাজপুর। শ্রমশক্তি ও কর্মসংস্থান হয়েছে সর্বাধিক কোন খাতে? এটা আনসার হচ্ছে কৃষি খাতে। ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? এটা আনসার হচ্ছে ময়মনসিংহ। বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী কর্তৃক আবিষ্কৃত ধানের নাম কি? এটা হচ্ছে পঞ্চব্রীহি। স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ কততম? দ্বিতীয়। চা বাগান নেই কোথায়? এটা হচ্ছে বান্দরবন। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত? প্রায় 3,94,00,000 একর। বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে সেবা খাতের অবদান অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে ধান উৎপাদনের দ্বিতীয় সর্বোচ্চ জাত কোনটি? এটা হচ্ছে আমন ধান। এরপর হচ্ছে শ্রমশক্তি ও কর্মসংস্থান সর্বাধিক কোন খাতে? এটা হচ্ছে কৃষি খাতে। বাংলাদেশে মোট কৃষি পরিবার বা খানা কতটি? এই হচ্ছে আনসার হচ্ছে এ। জাতীয় খাদ্য আইন প্রণীত হয় কত সালে? আনসার হচ্ছে বি, 2013 সালে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা প্রণীত হয় কত সালে? আনসার হচ্ছে ডি, 2015 সালে। বসাক সম্প্রদায়ের বসবাস কোথায়? আনসার এ, টাঙ্গাইল জেলায়। জিআই পণ্যের স্বীকৃতি দেয় কোন সংস্থা? আনসার বি, উইপো। গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? আনসার সি, ঠাকুরগাঁও। ডায়াবেটিক রোগীদের জন্য কার্যকরী ধানের নাম কি? আনসার এ, ব্রি ধান। আজকে এই পর্যন্তই। সামনে আরও অনেক সাম্প্রতিক কোশ্চেন নিয়ে হাজির হব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর এমন আরও ভিডিও পেতে গভর্নমেন্ট জব ফাইটার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।